সম্পূর্ণ পাইথন সম্পর্কে বলবো 30 মিনিটের ভিতরে। চলুন শুরু করা যাক। সো আমি একটি আগে থেকে পাইথন ফাইল তৈরি করে রাখছি, ফোল্ডার। এখান থেকে আমি index.py আমার পাইথন ফাইল তৈরি হয়ে গেছে। সো এখানে আমি লিখব প্রথমেই কনসোলে কীভাবে প্রিন্ট করতে হয়, এই জন্য প্রথমে লাগবে প্রিন্ট স্টেটমেন্ট। আমার প্রিন্ট চলে আসছে। দিস ইজ তুহিন। তারপর যখন আমরা এটাতে ক্লিক করব তখনই দিস ইজ তুহিন চলে আসছে। সো এই হলো সো এখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। a is equal to 35, b is equal to 22.0, c is equal to তুহিন। সো আমরা সবগুলাই প্রিন্ট করব। সো এখানে আমরা প্রিন্ট স্টেটমেন্ট লিখব। সো আমরা লিখব প্রিন্ট, এখানে একটু আছে, এখানে a, এখানে b, ওকে, আর এখানে c। সো আমরা রান করলে দেখতে পারবো এখানে দিস ইজ তুহিনের টাগের, আমি এটা কমেন্ট আউট করে দিলাম। সো এখানে আমি আবার রান করি। সো 35, 22.0, 20.0 এবং তুহিন চলে আসছে। সো এখানে এটার টাইপ দেখার জন্য আমি লিখব প্রিন্ট, তারপরে টাইপ, টাইপ চলে আসছে, টাইপ অফ, এখানে সি দিব এটা, তারপর এটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল বি, এবং এখানে এ। সো এখানে দিলে টাইপ চলে আসবে সবগুলো। এটা 35 ইন্টিজার। আমি একটু বলতে ভুলে গেছি, ভ্যারিয়েবল পাইথনে ভ্যারিয়েবল 3 ধরনের, ইন্টিজার, টাইপ না ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং, এই তিনটাই মূলত। সো তিনটা দেখানো শেষ। আমি আরও বিস্তারিত জানতে আপনারা python.org-তে যেতে পারেন, ওইখানে ডকুমেন্টেশন সব কিছু লেখা আছে। সো এগুলো আমি কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট, ডান। এখন আমরা লিখব ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয়। a is equal to input, then enter your name, shift colon space। সো আমরা রান করলেই তুহিন, সো আমার নাম এখানে চলে আসছে যে তুহিন। এটা হলো আপনারা টাইপ কাস্টিং এর, এখন বলবো আমি টাইপ কাস্টিং সম্পর্কে। টাইপ কাস্টিং একেবারে সহজ। আপনারা স্ট্রিং থেকে
ফ্লোট থেকে স্ট্রিং এবং স্ট্রিং থেকে ইন্টিজার থেকে স্ট্রিং এ নিতে পারবেন। আমি দেখাই, এ ইজ ইকুয়াল টু 25। আমি যখন এটার টাইপ দেখতে যাব তখন এটা টিওয়াই টাইপ অফ এ, এটা আসবে ইন্টিজার। সো আমি এটাকে a is equal to float of, না এখানে a হবে না, আমার অন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, যেমন b নিলাম, float of a ডান। এখানে এখন আমি যদি b লিখি তাহলে এটা ফ্লোট হয়ে গেছে। সো আমি যখন এটা প্রিন্ট করব, প্রিন্ট b, আমি রান করি, এটা 25.0, এটা এখন ফ্লোটে চলে গেছে। আমি এটাই চলে গেছি, এটা গেল টাইপ কাস্টিং। এখন আমরা আপনারা এখন আমি বলবো ইফ এল স্টেটমেন্ট। ইফ এল স্টেটমেন্ট লেখার জন্য প্রথমে ইফ লিখতে হবে। ইফ, আমি প্রথমে ইউজার থেকে একটা ইনপুট নিয়ে নিই, ইউজার ইজ ইকুয়াল টু, এটা হলো ইন্টিজার, এখন এর ভিতরে নিব আমি ইনপুট। সো সরি, আমার ক্যাপস লক বারে চাপ লেগে যায়। enter the number। সো এখানে আমি একটু স্পেস দিয়ে ফেলছি। সো if user equals to if user less than 5, আমরা if স্টেটমেন্টের ভিতরে ঢুকে গেছি। এটাকে বলা হয় ইনডেন্টেশন। এখানে 4টা স্পেসের সমান, এটা ট্যাব প্রেস করলে ইনডেন্টেশন ভিতরে চলে গেছি আমরা, এটা বোঝার জন্য। এখন ইউজার যদি 4 থেকে কম ইনপুট করে তখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট সরি this is না, this is too low। তারপর আরেকটা আছে else if, এটা আমি বলি else if, এত কম সময়ের ভিতরে বলা সম্ভব না, তবুও বলি আপনাদেরকে। else if যদি এটা ইফের মতো নেই অনেকটা, কারণ আপনারা else if আমরা যখন ইউজ করবেন, equals to 5, the numbers are equal, equal, এবং সর্বশেষ লাস্ট স্টেটমেন্ট এলস। যদি এই দুইটার একটাও না হয় তাহলে আমরা প্রিন্ট করব, সরি প্রিন্ট স্টেটমেন্টে লিখব this is greater, greater, না this is too high লিখে দিই, too
ISI GS হাই। সো আমরা এখন রান করব। আমি শর্টকাট করে নিয়েছি। সো এখানে আমরা লিখব 15। আমি যেহেতু এখানে বলি আমি প্রথমে ইউজার থেকে ইনপুট নেওয়া হয়েছে, তারপর ইফ স্টেটমেন্টের ভিতরে গেছে, দেখছে এটা এখানে দেখতে পারতেছে যে এটা 5 থেকে বড়, তাই এটা ক্যান্সেল করছে। তারপর এটা দেখছে এটা সমান কিনা, এটাও ভুল, সেহেতু এটার ভিতরে ঢুকে নাই, এটা ব্রেক করে তারপর পরের লাইনে চলে আসছে দিস ইজ টু হাই। সো এইভাবে আমি যে আবার রান করি, আমি যদি দিই 5, তাহলে দ্য নাম্বারস হবে নাম্বারস। আমি আবার রান করি, এখন 5 দিলে দ্য নাম্বারস আর ইকুয়াল। এইভাবে সরি যদি আমি দিই 4, দ্য নাম্বার দিস ইজ টু লো, যেটা এখানে 5 থেকে ছোট। সো এটা হলো ইফ কন্ডিশনালস। সো এখন আমরা কিছু লিস্ট সম্পর্কে লাভ করব। লিস্ট ইন পাইথন। ওকে, এটা আমি কমেন্ট আউট করে দিই। আপনারা লিস্ট 1 is equal to থার্ড ব্র্যাকেট যেটাকে বলা হয়, আমি থার্ড ব্র্যাকেট নিয়ে নিই, 1 কমা স্পেস 2 কমা স্পেস 3 কমা স্পেস 4 কমা স্পেস 5। এখন আমি নিউ লাইনে চলে যাই, প্রিন্ট লিস্ট 1। সো আমি যদি রান করি, আমার 1 থেকে 5 পর্যন্ত চলে আসছে। আমি যদি এটা টাইপ TYP টাইপ, এখানে একটা দেন এখানে একটা, আমি যখন যাই এটা টাইপ লিস্ট। আপনারা আরও বিস্তারিত জানতে python.org.com যেতে পারেন, ওইখানে তাদের ডকুমেন্টেশন আছে। আমি আশা করতেছি খুব শীঘ্রই একটা কমপ্লিট কোর্স নিয়ে আসবো পাইথনের। সো এটাকে আমি কমেন্ট আউট করে দিই। সো আমি লিখব টাপল, TUPLE টাপল ইন পাইথন, দেন টাপল হলো যেটাকে কখনো টাপলকে কখনো চেঞ্জ করা যায় না, এবং টাপলের ভিতরে কোনো রিপিটেড আইটেম থাকতে পারে না। আমি যদি লিখি টিউব ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলা হয় বাংলাতে, যেটাকে প্রোগ্রামের ভাষায় বলা হয় প্যারেনথেসিস। আমি লিখব 1 কমা স্পেস 2 কমা স্পেস ডাবল কমা হয়ে গেছে, আবার না 3 কমা স্পেস 3 পর্যন্ত দিই। আমি যদি এন্টার করি নিউ লাইনে, প্রিন্ট স্টেটমেন্ট, দেন টিউব। সো আমি রান করলে আমার 1 2 3 চলে আসছে। সো আমি এটা টাইপ চেঞ্জ করব, সো আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। এটা কিবোর্ডে, এটা আমি কিবোর্ড থেকে না ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমি শর্টকাট করে নিয়েছি, আপনারাও করতে পারেন। আপনারা যদি এরকম ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমি এখানে টিউব লিখে দিই, দেন আবার রান করি। এই যে এখানে চলে আসছে যে ট্রিপল ক্লাস। আমি এখানে এটা ট্রিপলকে
যদি আমি লিখি টিউব 0, দেন এটা থেকে বের হয়ে বলি ইজ ইকুয়াল টু 5, দেন আমার একটা এরর আসবে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, কারণ টাপলকে কখনো চেঞ্জ করা যায় না। সো এই ছিল টাপল, আমি এটাকে কমেন্ট আউট করে দিই। সো আমি এখন লিখবো টাপল ডিকশনারি আছে, ওকে, ডিকশনারি ইন পাইথন, ওকে, দেন আমি এটাকে কমেন্ট আউট করে দিই। ইলেভেনে চলে যাও, সরি, এটাকে আমি ডিলিট করে দিই, আমি বারবার ডুব। সো এখানে আমি লিখবো dict 1 is equal to, এটা হলো কার্লি ব্রেসেস বলা হয় এটাকে প্রোগ্রামিং ভাষায়, আর বাংলাতে বলা হয় দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট 1, না সরি, এখানে আমি লিখবো তুহিন, দেন শিফট কলম দিয়ে লিখবো who loves, সরি ডাবল এল হয়ে গেছে, who loves coding very much. সো আমি যদি আরেকটা লিখে নিই কমা দিয়ে, দেন সরি টম লিখবো এ ক্যাট, ওকে। সো আমি যত তাড়াতাড়ি সম্ভব করতেছি, আমি লিখবো dict 1 ডট কিস, যখনই লিখবো সরি এটাকে আমার একটা প্রিন্টের ভিতরে নিতে হবে, সো আমি এটাকে কাট করে নিই, প্রিন্ট সো আমার এখন যে তুহিন এবং টম আছে এই দুইটা নাম চলে আসবে, কারণ এটা হলো ডিকশনারির কি। আমি প্রেস করি, এই যে তুহিন এবং টম চলে আসছে। সো এইভাবে আমি এটি ডুপ্লিকেট করে নিই। এখানে আমি যদি আইটেম লিখি, আইটেমস, সো এখানে তুহিন হু লাভস কোডিং, না এখানে সম্পূর্ণটা আসছে তুহিন হু লাভস কোডিং, এটা হলো একটা সম্পূর্ণ আইটেম এটা, আর টম এ ক্যাট এটা হলো আরেকটা। সো আপনারা, আমার একটু ভুল হয়ে গেছে, এটা একটু কপি করে নিই। আপনারা এখানে লিখবেন ভ্যালুস, এখানে আমার অপশন চলে আসছে ভ্যালুস। আমরা ভ্যালুসে ক্লিক করলে এই যে হু লাভস কোডিং এবং এ ক্যাট চলে আসছে। সো এই হলো ডিকশনারি সম্পর্কে আমার যতটুকু ধারণা কম সময়ের ভিতরে। সো ডিকশনারি চলে গেছে। এখন লুপস, loops in Python, সো এটাকে আমি কমেন্ট আউট করে দিই। এখন লিখবো আমরা লুপস। আপনারা দেখা গেছে একই কাজ বারবার করতে অনেকে পছন্দ করেন না, আর এটা কেউ করবেও না। যেমন আমাকে যখন বলা হবে যে তুমি 1000 বার প্রিন্ট করো 1 2 3 4, সো এটা যে কেউ করলে বোরিং হয়ে যাবে। এই জন্য প্রোগ্রামিং আমাদের কাজকে অনেকটা সহজ করে দিয়েছে। পাইথনের ক্ষেত্রে ফর আই ইন রেঞ্জ, এটা হলো কিনা একটা 0, আপনার যে ইন্ডেক্স থেকে শুরু করবেন ওই থেকে আমি 100 প্রিন্ট করতে চাই, সেজন্য আমি 101 লিখবো, কারণ
এটা হলো n থেকে n-1 পর্যন্ত। সো আমি রান করলেই সরি আমি এখানে আমি এটা কমপ্লিট করি নাই। প্রিন্ট হবে এখন আই। ওকে, যখন আমি রান করব এই যে আমার 100 পর্যন্ত চলে আসছে। আপনারা টেস্ট করতে পারেন 0 থেকে 100 পর্যন্ত। আমি যদি চাইতাম এখানে যদি 25 থেকে লিখতাম, তারপর প্রিন্ট করতাম, এখন 25 থেকে চলে আসছে এই যে 25 থেকে 100 পর্যন্ত। এই হলো ফর লুপ। ফর লুপে এটাকে এটা ফর লুপকে আপডেট করতে হয় না, এটা অটোমেটিকলি আপডেট হয়, কিন্তু হোয়াইল লুপে এটার হিসাব আলাদা। হোয়াইল লুপে আমাদের ম্যানুয়ালি আপডেট করতে হয়। হোয়াইল I is less than 7, তো আমরা লুপের ভিতর চলে যাই। প্রিন্ট দিয়ে I, so I is equal to I plus 1। সো আমি আইটাকে ভেরিফাই করে দিই। I is equal to 0। আমি 0 থেকে শুরু করতেছি। এখন এটা আপডেট করা খুবই জরুরি। সো আমার 0 থেকে 6 পর্যন্ত আমি বললাম, n থেকে n-1 পর্যন্ত। সো এটা ছিল হোয়াইল লুপ। আমি যত তাড়াতাড়ি সম্ভব করতেছি, কারণ এটা 30 মিনিটসের ভিডিও হবে, এর বেশি হবে না। সো আমরা এখন যাব ফাংশনে। ফাংশনের ক্ষেত্রে আপনি বলি, প্রথমে আপনার লিখতে হবে ডেফ লিখছি তো, হ্যাঁ, average ইকুয়াল টু, আপনারা মানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, num1 কমা num এখানে 2 দিব, দেন এখন এভার মানে এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতেছি, ইকুয়াল টু num1 প্লাস num2 দেন ডিভাইডেড বাই 2। সো পরে রিটার্ন করতে হবে, রিটার্ন করবে যদি রিটার্ন এভার প্রিন্ট, তুই এটা কে এত তুই ভরাত বসতা না বুঝতেছি। প্রিন্ট 6, 3,6। সো দেখি কাজ করে কিনা, কাজ করার কথা অবশ্য। 3,6 কাজ করতেছে না। সরি, আমি এখানে ফাংশনকে কল করি নাই। এভারেজ দিয়ে এখানে একটা, দেন এখানে একটা, সরি আমি রান করি। 4.5 9 3 plus 6 is equal to 9 divided by 2 is equal to 4.5। সো এখানে 4.5 চলে আসছে। সো এইগুলো আমাদের ডেফ ফাংশন, না মূলত ফাংশন, ডেফ ফাংশন না। সো আর কি আছে, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি সকলেই ভালো লাগছে। আমি আমি পিপ সম্পর্কে কিছু বলি না, আমি একটু বলতে চাই। পিপ হলো অন্যজনের একটা বানানো কোড, ওটা আপনি আপনার পাইথন ফাইলে ইম্পোর্ট করে এটা সুবিধা নিতে পারবেন। সো আমি টার্মিনালে যাই, কোডে না গিয়ে আমি সিলেক্ট টার্মিনাল, নিউ টার্মিনাল। এখানে আমি যদি লিখি, আমি একটু বলতে ভুলে গেছি, আসুক, একটু সময় নিতেছে। আসছে নাকি, পিপ ইনস্টল, লিখবো ফ্লাস্ক, না ফ্লাস্ক, ফ্লাস্ক
সো এখানে আমার একটা ফ্লাস্ক ইম্পোর্ট ডাউনলোড হবে। এটা হলো মডিউল যেটাকে বলা হয়। এই যে আমার ডাউনলোড হইতেছে, ডাউনলোডিং প্রায় কমপ্লিট, একটু বাকি আছে। সো আপনারা আমি এখানে একটু লাস্টে বলে দিই, একটু ভুল হয়েছে যেহেতু। ইম্পোর্ট আপনারা টাইম ইউজ করতে পারেন একটা, ইম্পোর্ট ডেট টাইম একটা। আচ্ছা আমি একটা দেখাই, ইম্পোর্ট ফ্লোর নাই, সরি ফ্লোর যেহেতু নাই সেটাকে আমি ইম্পোর্ট করি না, ইম্পোর্ট ম্যাথ করি। ইম্পোর্ট হ্যাঁ ম্যাথই তো, হ্যাঁ MATH, ইম্পোর্ট ম্যাথ, দেন প্রিন্ট লিখে লিখবো the value of the floor is math.floor এর ফাংশন math.floor এর ফ্লোর, দেন আমরা লিখবো 3.6। এটা আমাদের ফ্লোরের হিসাব করে দেবে। সো আমি রান করতেছি। সো এখানে আমার একটু মনে ভুল গেছে, আমি এটাকে math.floor প্রিন্ট করে দেখি। হ্যাঁ যে 3 চলে আসছে। এটা math.floor এর ম্যাথের কাউন্ট করে। আপনারা আরও জানতে চাইলে ভিজুয়াল python.org ওয়েবসাইটে যেতে পারেন এবং তাদের নিজস্ব ডকুমেন্ট আছে, ওইখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে আল্লাহ হাফেজ, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।